পুলিশের আইজিপি হিসেবে ৭ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেছি। আমরা জানি, বিশ্বব্যাপী সবাই জানে যে এটাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সরকার, যেটি আমাদের লিড করছেন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, এবং তার মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ পুলিশ বাহিনী সহ সকল বাহিনী এবং সকল সংস্থা কাজ করছে। আমরা পুলিশ বাহিনীর পক্ষ থেকে সরকারকে শতভাগ সমর্থন। আমরা যেমন সুযোগ তৈরি করেছি অফিসারদের জন্য, সবার জন্য, বাহিনীর জন্য, কিন্তু কোনো অন্যায়ের কাছে বা কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু আমরা ব্যবস্থা নিতে দ্বিধা করব না। এই মুহূর্তে যেটি আমরা করতেছি সেটা হচ্ছে সব জায়গায় আপনি জানেন যে আমরা কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি আছি। সেটা হচ্ছে যে যেখানে যদি মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা যেটা হয়ে থাকে তাদেরকে আমরা শুনছি প্রতিটি জায়গায়। আমরা যে সকল সদস্য যদি অন্যায় করে থাকে তাদেরকে কিন্তু আমরা স্পেয়ার করছি না। তারা কিন্তু আমাদের ক্লিন চিট দেওয়ার মতো আমাদের কোনো অবকাশ নাই। আবার ভালো অফিসে যারা আছে তারা যেন আমাদের শেল্টার পায়, সেটাও আমরা ব্যবস্থা করতেছি। এই মুহূর্তে আরও অনেক কার্যক্রম আছে আমাদের। আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে মানুষের মনে, হয়তো সাধারণ মানুষের মনে দেশের পাশে থাকবে, জনগণকে আমরা চাই আমাদের কার্যক্রমে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা নাগরিক কমিটি প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায়, প্রতিটি থানা পর্যায়ে এটি কিন্তু আমরা গঠন করার উদ্যোগ নিয়েছি। অনেক জায়গায় গঠিত হয়েছে এবং আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, তারাও আসতেছে। আমরা প্রতিটি ঘটনার, যদি কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসে তার অভিযোগকে শোনা, সেটাকে এজাহার হলে এজাহার, জিডি হলে জিডি, সেটিকে লিপিবদ্ধ করা এবং আইনি ব্যবস্থা নেওয়া। থানা পর্যায়ে যেই টহলগুলি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে, সেই টহল যৌথভাবে এখন যেহেতু সশস্ত্র বাহিনী রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে সেই টহলের ব্যবস্থা করেছি। তারপরে আপনার ক্রমাগতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করছি। রিমান্ড বা আইনি যে প্রক্রিয়া আছে, প্রচলিত যে আইন আছে, গ্রেপ্তারের বিষয়গুলি, এটা কিন্তু গ্রেপ্তার এবং রিমান্ড সব কিছু আইনি বিধান। এই আইনি বিধানের আওতায় থেকে আমরা কাজ করতে চাই। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই জায়গায় আমাদের কাছে আসলে সেগুলি আমরা অবশ্যই অ্যাড্রেস করব। সেগুলি করার কোনো সুযোগ নাই। আমাদের যেমন গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে। সেটি আমরা যদি কোথাও ব্যর্থ হয়ে থাকে, সেটি যদি আমাদের নজরে আসে, সেক্ষেত্রে ব্যবস্থা নেব। আমরা প্রতিটি গ্রেপ্তার, প্রতিটি রিমান্ড সহ পুলিশি যে কোনো কার্যক্রম যেখানে মানুষের রাইটসের প্রশ্ন আছে, অধিকারের বিষয় আছে, সেগুলি যেন আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার হিউম্যান রাইটস, অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড, সেগুলি যেন কমপ্লাই করে আমরা করা হয়। সেগুলি কিন্তু সে কারণে আমরা কিন্তু প্রশিক্ষণের উপর জোর দিচ্ছি ব্যাপকভাবে, সেটি করতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।